হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে ওয়ার্ডার লিস্ট ও আনওয়ার্ডার লিস্ট, যাদেরকে হচ্ছে শর্ট ফর্মে বলা হয় ওএল ও ইউএল। প্রথমে হচ্ছে আমাদের ওএল ও ইউএল কিভাবে চিহ্নিত করতে পারবো সেটা শেখা দরকার। চলুন শুরু করা যাক। ক্যাপিটাল লেটার এ থেকে জেড ও স্মল লেটার এ থেকে জেড 1 2 3 4 5 6 7 8 এই নাম্বার, রোমান সংখ্যায় ক্যাপিটাল ও স্মল নাম্বার, এইগুলিকে বলা হয় ওএল। আর এইগুলি ছাড়া বাকি যত হচ্ছে সাইন আছে, ক্যারেক্টার আছে, এইগুলিকে বলা হয় ইউএল। যেমন হচ্ছে সার্কেল, স্টার, রেক্টেঙ্গুলার, এইগুলিকে বলা হয় ইউএল। তাহলে হচ্ছে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল ওএল ও ইউএল নিয়ে। প্রথমে ওএল নিয়ে একটি উদাহরণ দেখাচ্ছি। প্রথমে লিখতে হবে ওএল ট্যাগ দ্বারা শুরু, ওএল ট্যাগ দ্বারা শেষ। ধরুন আপনাকে হচ্ছে আপনার মা বাজারে পাঠিয়েছে কিছু কেনার জন্য। ধরে নিলাম আপনার মা হচ্ছে আপনাকে আলু পটল কিনতে পাঠিয়েছে। তাহলে এই আলু পটল এইগুলি কি? এইগুলো বাজারের লিস্ট। তাহলে হচ্ছে যেহেতু লিস্ট, তাহলে হচ্ছে লিখতে হবে এলআই, শর্ট ফর্ম। লিস্ট ট্যাগ দিয়ে শুরু, লিস্ট ট্যাগ দিয়ে শেষ। তাহলে লিস্ট কয়টি? দুটি, আলু আর হচ্ছে পটল। এখন আমি যদি এটি প্রিন্ট করি, দেখুন এই জায়গায় 1 2 আকারে চলে এসেছে। তার মানে আপনি যদি আরও লিস্ট করেন তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 এইভাবে যাবে। এখন আমি চাচ্ছি 1 2 3 আকারে না, আমারটা হচ্ছে ABC আকারে যাবে। তাহলে ওএল এর পর লিখতে হবে টাইপ ইকুয়াল দিয়ে, যদি আপনি ক্যাপিটাল লেটারে আনতে চান ABCD, তাহলে প্রথমে লিখতে হবে এ। বি লিখলে কাজ করবে না, বা অন্য কোনো সিডি লিখলে কাজ করবে না, শুধু লিখতে হবে এ। তাহলে হচ্ছে শুরু করুন। দেখুন ABCD এইভাবে আসবে। এখন আপনি যাচ্ছেন না এটা হচ্ছে ছোট হাতের ABCD হবে, তাহলে ছোট হাতের এ লিখুন, রিলোড দিন। দেখুন ABCD। এখন আপনি যাচ্ছেন যে না রোমান সংখ্যায়, তাহলে দিন এই জায়গায় ছোট হাতের রোমান সংখ্যা। দেখুন, তার মানে কি আপনি এই জায়গায় রোমান সংখ্যা যদি আবার চেঞ্জ করেন হবে না, প্রথম হচ্ছে ক্যারেক্টারটা দিতে হবে। সেমভাবে যদি আপনি রোমান সংখ্যা ক্যাপিটালে লিখতে চান তাহলে বড় হাতের আই, প্রথমটাই দিতে হবে। দেখুন সেমভাবে। এখন আপনি চাচ্ছেন যে হচ্ছে ABCD আকারে হবে, কিন্তু ABCD আকারে হলেও আপনি চাচ্ছেন এটা হচ্ছে শুরু হবে সি থেকে, সি এর পরে হবে ডি, সি নাম্বারে হচ্ছে হবে আলু, ডি নাম্বারে হবে পটল। তাহলে কিভাবে করবেন? এই টাইপের পর লিখতে হবে স্টার্ট। এরপর সি কত নম্বরে আছে? 26টা লেটারে, 3 নম্বরে, তাহলে স্টার্ট দিতে হবে 3। কি বললাম? কত থেকে শুরু হবে? 3 নম্বরে, তার মানে সি থেকে। তার মানে দেখুন রিলোড দিন, দেখুন শুরু হয়েছে কত থেকে? সি ডি ই এফ এইভাবে যাবে। তাহলে এটাও ইজিলি হচ্ছে বুঝতে পারলেন কিভাবে হচ্ছে ওএল কাজ করে। এখন আমি ইউএল দেখিয়ে দিচ্ছি। সেমভাবে জাস্ট এটাকে আমি কপি করে নিচ্ছি। এই জায়গায় হচ্ছে ওএল এর পরিবর্তে দিব হচ্ছে ইউএল, আনওয়ার্ডার লিস্ট ইউএল। লিখতে হবে, যদি আমি সার্কেল আকারে করতে চাই CIR সার্কেল দিতে হবে, কন্ট্রোল এস দিন। দেখুন আলু পটল এই লেখাগুলি কি আকারে হয়েছে?
সার্কেল। তার মানে আমরা ইজিলি অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এগুলা বের করতে পারবো যদি পরীক্ষায় আসে। এখন আমি একটি ডিফাইন্ড উদাহরণ দেখাচ্ছি। এত সহজ কখনোই পরীক্ষায় আসবে না, একটু ডিফাইন্ড আসবে। তাহলে একটি উদাহরণ দিচ্ছি, এইটি খেয়াল করুন। প্রথমে সাবজেক্ট লিস্ট দেওয়া আছে, আন্ডারলাইন আছে এই টেক্সটটি। এরপর এ নাম্বারে সায়েন্স, এরপর আনঅর্ডার লিস্ট ইউজ করা হয়েছে ফিজিক্স, ম্যাথ, এরপর বি নাম্বার কমার্স, সি নাম্বার আর্টস। মনে রাখতে হবে শুরু হয়েছে কি দিয়ে, অর্ডার লিস্ট দিয়ে, শেষ হয়েছে আনঅর্ডার লিস্ট দিয়ে। মাঝখানে যাই থাকুক, প্রথমে শুরু হয়েছে কি, শেষ হয়েছে কি, এটা মনে রাখতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। আমি পুরোটা কেটে দিচ্ছি। প্রথমে আমাদের শুরু হয়েছে ওয়েল দ্বারা, শেষ হয়েছে কোথাও ওয়েল দ্বারা। প্রথমে ওয়েল এর আগে কি আছে, সাবজেক্ট লিস্ট, এইটাই আন্ডারলাইন আছে। তাহলে উপরে বডির মধ্যে লিখুন আন্ডারলাইন, ইউটেক দ্বারা শুরু, ইউটেক দ্বারা শেষ। এর মাঝখানে লিখুন সাবজেক্ট লিস্ট, তাহলে এটি আন্ডারলাইন হয়ে যাবে। এরপর ওয়েল টাইপ সায়েন্স, প্রথম ওয়েল টাইপ সায়েন্স, আর এটি বড় হাতের এ, তাহলে ওয়েল টাইপ হবে বড় হাতের এ, আর লিস্ট প্রথম সায়েন্স। সায়েন্স। এখন আমি রিলোড দিচ্ছি, খেয়াল করুন সাবজেক্ট লিস্ট আন্ডারলাইন আর সায়েন্স, এটি এ দ্বারা শুরু হয়েছে। এখন সেকেন্ড কি আছে, এরপর আনঅর্ডার লিস্ট। শুরু করুন আনঅর্ডার লিস্ট, এটা পর আনঅর্ডার লিস্ট, ইউএল ট্যাগ দ্বারা শুরু, ইউএল ট্যাগ দ্বারা শেষ। আর ওইটা ছিল টাইপ ছিল সার্কেল, সার্কেল। আর লিস্ট ছিল কয়টি, দুইটি, এলআই দ্বারা শুরু, এলআই দ্বারা শেষ। কন্ট্রোল ডি দিলে নিউ এক্সট্রা লাইন চলে আসবে। ইউএল কি ছিল, ফিজিক্স, আর সেকেন্ডটা ছিল ম্যাথ। তাহলে রিলোড দিন, দেখুন সায়েন্সের পর ইউএল, ফিজিক্স, ম্যাথ, এরপর ইউএল শেষ। এরপর কি, আবার ওএল, বি নাম্বার কমার্স, সি নাম্বার আর্ট। এখন আর আবার ওএল লেখার দরকার নেই, যেহেতু ওএল এর মাঝেই আছে। শুধু লিখবেন লিস্ট কমার্স, লিস্ট ট্যাগ দ্বারা শুরু, আর শেষেরটা আছে আর্ট। দেখুন সায়েন্স, ফিজিক্স, ম্যাথ, এই দুইটি আনঅর্ডার লিস্ট, বি নাম্বার কমার্স, সি নাম্বার আর্টস। তাহলে এই টাইপের যদি একটু ঘোরানো পেঁচানো অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট আছে, আপনারা সহজেই পারবেন। অনেক সময় টেবিলের ভিতরে অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট আসে, এইভাবে ইউজ করতে পারবেন ইজিলি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা সি প্রোগ্রামিং নিয়ে শুরু করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, আর আমার টিউটোরিয়ালগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।